আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চালতা দিয়ে ডাল ভুনা করবো হাতে মাখিয়ে। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। ডালটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। অল্প করে একটু আদা রসুন দিয়ে দিলাম, অল্প করেই দেবো, কিন্তু ডালটা আমি অল্প ভুনা করবো। আপনারা বেশি ভুনা করলে বেশি দিবেন। আর সাথে রসুন কেটে দিয়েছি দেখে আদা রসুনের বাটার পরিমাণটা কম দিলাম। সাথে একটু জিরার গুঁড়া দেবো। এখানে জিরার গুঁড়াটাও কিন্তু আপনারা বাটাটা দিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হবে। মজা হবে। কাঁচামরিচ দিয়েছি দেখে কিন্তু এখানে আমি মরিচের গুঁড়া দিলাম না, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে ভুনা করবো। আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন, কিন্তু আসলে সর্ষের তেল দিয়ে ভুনা করলে ভুনাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে। সর্ষের তেল খাওয়াও কিন্তু ভালো, অনেক সয়াবিন তেলের থেকে অনেক ভালো। পেঁয়াজটা আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নরম করে নেবেন, নিয়ে ডালগুলো এইভাবে দিয়ে দেবো। ডালটাও আমি সুন্দর করে হাতে মাখিয়ে দেবো। হাতে মাখিয়ে এখানে আমি পানি, গরম পানি দেবো। আপনারা ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু আসলে আমার কাছে মনে হয় গরম পানি দিলে একটু ভালো হবে। আমি এখানে হাতটা তুলে নিলাম, তুলে হাতটা ধুয়ে এখানে দেখুন পানিটাও আমি অল্প করে দেবো। এইভাবে বেশি পানি দেওয়ার দরকার নেই, ডালটা আবার অতিরিক্ত গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে মাখিয়ে নিয়ে যে চুলায় আমি বসিয়ে দিলাম, সাথে একটা ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা যখন বলক আসবে আমি ঢাকনাটা খুলে এই যে দেখুন এই পূর্বে কিন্তু কত সুন্দর ডালটা আমার অনেকটা পরে সিদ্ধ হয়ে এসেছে। আমি চারপাশটা সুন্দর করে নাড়া দিয়ে দিলাম, চালটা গুলো দিয়ে দিলাম। আর আমি লবণটা চেক করে দেখেছি, লবণটা ঠিক আছে। আপনারাও লবণটা চেক করে দেখবেন। আসলে কোনো জিনিস আসলে লবণ কম বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে না। ডালটা এই পর্যায়ে আমি আর ঢেকে দেবো না। এই দেখুন কত সুন্দর কিন্তু এভাবে যে পানিটা নিচের দিকে আর নিচের দিকে চলে গেলে ডালটা কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে নেবো। আসলে ডাল ভুনা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। ডাল ভুনাটা কত সুন্দর হয়েছে, আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিন। ধন্যবাদ সবাইকে।